আমোস ১। আমোসের বার্তা। তোকোর শহরে আমোস নামে একজন মেষপালক ছিলেন। উশিয় যখন জিহুদার রাজা ছিলেন এবং যোয়াশের পুত্র জারবিয়াম যখন ইসরায়েলের রাজা ছিলেন সেই সময়ে আমোস ইসরায়েল সম্পর্কে দর্শন পেয়েছিলেন। ঘটনাটা ভূমিকম্প হবার ২ বছর আগেকার কথা। আমোস বললেন, সিজনে প্রভু সিংহের মতো গর্জন করবেন, জেরুসালেম থেকে তার কণ্ঠের উচ্চস্বর গর্জিত হবে, মেষপালকদের সবুজ তৃণভূমি শুকিয়ে বাদামি হয়ে যাবে, এমনকি কর্মিলের শিখর শুকিয়ে যাবে। প্রভু এই কথাগুলো বলেন, আমি অবশ্যই দম্মেস্কবাসীদের তাদের বহু দণ্ডার্হ অপরাধের জন্য শাস্তি দেব। কিন্তু কেন? কারণ তারা লোহার তৈরি শস্য মাড়াইয়ের যন্ত্র দিয়ে গিলিয়াদকে মর্দন করেছিল। সেই জন্য আমি হোশায়েলের বাড়িতে অরাম আগুন লাগিয়ে দেব এবং সেই আগুন বিনহদের রাজপ্রাসাদগুলিকে ধ্বংস করবে। তাছাড়াও আমি দম্মেস্কের গেটের শক্ত শিকগুলো ভাঙব। আবনের উপত্যকাতে যে ব্যক্তি সিংহাসনে বসে আছে তাকে আমি সরিয়ে দেব। বৈত্যেদনে যে রাজা রাজদণ্ড ধরে আছে তাকে আমি নিয়ে চলে যাব। অরামের লোকরা পরাস্ত হবে এবং জনসাধারণ তাদের কির রাজ্যে নিয়ে যাবে। প্রভু ওই কথাগুলোই বলেছিলেন। প্রভু এই কথাটি বলেন, আমি সত্যিই ঘষাবাসীদের তাদের বহু অন্যায় কাজের জন্য শাস্তি দেব। কেন? কারণ তারা একটি দেশের সমস্ত লোককে নিয়েছিল এবং তাদের এইদাস হিসাবে ইদোমে পাঠিয়েছিল। সেজন্যে আমি ঘষার দেওয়ালে আগুন পাঠাব, এই আগুন ঘষার উঁচু মিনার ধ্বংস করবে। এবং আমি অসদোদের সিংহাসনে যে ব্যক্তি বসে আছে তাকে সরিয়ে দেব, অস্কিলনে যে রাজাটি রাজদণ্ড ধরে আছে তাকে আমি নিয়ে চলে যাব। আমি ইয়নো সাধারণ মানুষদের শাস্তি দেব, তখন পলেষ্টীয়দের মধ্যে যারা এখনও পর্যন্ত জীবিত অবস্থায় বেঁচে আছে তারা মরবে। প্রভু ঈশ্বর ওই কথাগুলো বলেছিলেন। প্রভু এই কথাগুলো বলছেন, আমি অবশ্যই সোরের লোকদের তাদের বহু দণ্ডার্হ অপরাধের জন্য শাস্তি দেব। কেন? কারণ তারা একটি সমগ্র জাতিকে সরিয়ে নিয়ে গিয়েছিল এবং এইদাস হিসেবে তাদের ইদোমে পাঠিয়েছিল। তারা তাদের ভাইদের ইসরায়েল সঙ্গে মিলিত হয়ে যে চুক্তি করেছিল তা তারা মনে রাখেনি। সেজন্যে আমি সোরের দেওয়ালে আগুন দেব, সেই আগুন সোরের রাজপ্রাসাদগুলিকে ধ্বংস করবে। প্রভু এই কথাগুলো বলেছেন, আমি অবশ্যই ইদোমের লোকদের তাদের বহু দণ্ডার্হ অপরাধের জন্য শাস্তি দেব। কেন? কারণ ইদোম তরবারি নিয়ে তার ভাইদের ইসরায়েল পেছনে তাড়া করে ছাটেছিল। ইদোম কোনো কৃপা দেখায়নি। ইদোমের রোধ সারা জীবন ধরে অব্যাহত ছিল। বন্য পশুর মতো ইসরায়েলকে সে কেবল ছিঁড়েই চলেছে। সেজন্য আমি তৈমনে আগুন দেব, সেই আগুন বস্ত্রারের উঁচু মিনারগুলো ধ্বংস করবে। প্রভু এই কথাগুলো বলেছেন, আমি অবশ্যই অম্মনের লোকদের তাদের বহু দণ্ডার্হ অপরাধের জন্য শাস্তি দেব। কেন? কারণ তারা গিলিয়াদে গর্ভবতী নারীদের হত্যা করেছিল। অম্মনবাসীরা এই কাজগুলো করেছিল এই জন্য যাতে তারা তাদের রাজ্য নিতে পারে এবং তাদের রাজ্যকে আরও বড় করতে পারে। সেজন্য আমি রব্বার দেওয়ালে আগুন দেব, সেই আগুন রব্বার উঁচু মিনার ধ্বংস করবে। ঘূর্ণিঝড়ের মতো তাদের রাজ্যের মধ্যে বিপদ এসে ঢুকবে। তখন তাদের রাজা এবং নেতাদের নির্বাসনে নিয়ে যাওয়া হবে, তাদের সবাইকে একসঙ্গে নিয়ে যাওয়া হবে। প্রভু এই কথাগুলো বলেছিলেন। আমোস ২। প্রভু এই কথাগুলো বলেছেন, আমি অবশ্যই মোয়াবের লোকদের তাদের বহু দণ্ডার্হ অপরাধের জন্য শাস্তি দেব। কেন? কারণ মোয়াব ইদোমের রাজার হাটগুলোকে পুড়িয়ে চূন করে দিয়েছিল। সেজন্য আমি মোয়াবে আগুন জ্বালাব এবং সেই আগুন করিজতের উঁচু মিনার ধ্বংস করবে। সেখানে ভয়ঙ্কর চিৎকার এবং শিঙার শব্দ শোনা যাবে এবং মোয়াব মারা যাবে। সেজন্য আমি মোয়াবের রাজাদের শেষ করে দেব এবং মোয়াবের সব নেতাদেরও খুন করব। প্রভু এই কথাগুলো বলেছিলেন। প্রভু এই কথাগুলো বলেছেন, আমি অবশ্যই জিহুদাকে তাদের বহু দণ্ডার্হ অপরাধের জন্য শাস্তি দেব। কেন? কারণ তারা প্রভুর আদেশ মান্য করতে অস্বীকার করেছিল, তারা তার আদেশ পালন করেনি, তাদের পূর্বপুরুষরা মিথ্যা বিশ্বাস করেছিল এবং ওই একই মিথ্যার জন্য জিহুদাবাসীরা ঈশ্বরকে অনুসরণ করা ছেড়েছিল। তাই আমি জিহুদাতে আগুন লাগাব এবং সেই আগুন জেরুসালেমের উঁচু মিনারগুলো ধ্বংস করবে। প্রভু এই কথাগুলো বলেছেন, আমি অবশ্যই ইসরায়েলকে তাদের বহু দণ্ডার্হ অপরাধের জন্য শাস্তি দেব। কেন? কারণ তারা সামান্য রূপোর জন্য ভালো এবং নির্দোষ লোকদের বিয়ে করেছিল, এক জোড়া জুতোর বদলে তারা গরিব লোকদের বিয়ে করেছিল। তারা ওই গরিব লোকদের মাটির উপর উপুট করে ফেলে দিয়ে তার উপর দিয়ে হেঁটে গিয়েছিল। তারা সাধারণ লোকদের কষ্টের কথা শোনাও বন্ধ করেছিল। একই স্ত্রীলোকের সঙ্গে পিতা ও পুত্রের যৌন সম্পর্ক ছিল। তারা আমার পবিত্র নাম ধ্বংস করেছিল। তারা গরিব লোকদের কাছ থেকে জামাকাপড় নিচ্ছে এবং তারা বেদিতে পূজা করার সময় ওই কাপড় চোপড়ের উপরেই বসছে। তারা গরিব লোকদের টাকা ধার দিয়েছে এবং সঙ্গে সঙ্গে তাদের কাপড় চোপড়গুলো বন্ধক হিসাবে নিয়ে নিয়েছে। তারা সাধারণ লোকদের জরিমানা দিতে বাধ্য করেছিল এবং সেই টাকা দিয়ে তাদের দেবতাদের মন্দিরে বসে নিজেরা পান করার জন্য দ্রাক্ষারস কিনেছিল।
কিন্তু আমি তাদের সামনে ইমোরীয়দের ধ্বংস করেছিলাম। ইমোরীয়রা এর্স গাছের মতোই দীর্ঘদেহী ছিল, তারা ওক গাছের মতোই শক্তিশালী ছিল, কিন্তু আমি তাদের উপরকার ফল এবং নিচেকার শিকগুলো নষ্ট করে দিয়েছিলাম। আমি সেই ঈশ্বর যিনি তোমাদের মিশর দেশ থেকে নিয়ে এসেছিলাম। 400 বছর ধরে আমি তোমাদের মরুভূমির মধ্য দিয়ে পথ দেখিয়ে নিয়ে গিয়েছিলাম, ইমোরীয়দের দেশ অধিকার করতে আমি তোমাদের সাহায্য করেছিলাম। আমি তোমাদের ছেলেদের কয়েকজনকে ভাববাদী বানিয়েছিলাম, আমি তোমাদের কিছু তরুণদের নাসরীয় করেছি। ইসরায়েলের লোকরা, শোনো, সত্যি কথাটা হচ্ছে এই, প্রভু এই কথাগুলো বলেছিলেন। কিন্তু তোমরা নাসরীয়দের দ্রাক্ষার স্পানে আসক্ত করেছিলে, তোমরাই ভাববাদীদের ভাববানী করতে বিরত করেছিলে। তোমরা যেন আমার কাছে ভারী বোঝার মতো, অতিরিক্ত খড় বোঝাই মালবাহী গাড়ির মতোই আমি ভারের চাপে নিচু হয়ে গিয়েছি। কোনো মানুষই পালাতে পারবে না, ক্ষিপ্রতম দৌড়বিরো না, শক্তিশালী লোকরা আর শক্তিশালী থাকবে না, সৈন্যরা তাদের নিজেদের রক্ষা করতে সমর্থ হবে না। তীরধনুকধারী মানুষও রক্ষা পাবে না, দ্রুততম মানুষেরাও পালাতে পারবে না, ঘোড়ায় চড়া মানুষও পালিয়ে বাঁচতে পারবে না। সেই সময় খুব সাহসী সৈন্যরা পর্যন্ত পালিয়ে যাবে, এমনকি তারা জামাকাপড় পর্যন্ত পরতে সময় পাবে না। প্রভু এই কথাগুলো বলেছিলেন। আমোস 3। ইসরায়েলবাসীরা, এই বার্তাটি শোন। ইসরায়েল, তোমাদের জন্যই প্রভু এই কথাগুলো বলেছিলেন, এই বার্তাটি তোমাদের সব পরিবারের, ইসরায়েল, জন্যেই যাদের আমি মিশর দেশ থেকে নিয়ে এসেছিলাম। পৃথিবীতে অনেক পরিবার আছে, কিন্তু বিশেষভাবে জানবার জন্য একমাত্র তোমার পরিবারকেই আমি বেছে নিয়েছিলাম, এবং তোমরা আমার বিরুদ্ধে গিয়েছিলে, সেজন্য আমি তোমাদের সব পাপ কাজের জন্য শাস্তি দেব। একমত না হলে দুজন লোক কখনোই হাঁটতে পারবে না। একটি পশুকে ধরার পরেই একটি যুগ সিংহ অরণ্যে গর্জন করে, যদি একটি সিংহ তার গুহায় গর্জন করে তার মানে হল সে কোনো শিকার ধরেছে। মাঠের মধ্যে বিছানো জালে যদি কোনো খাদ্য না থাকে, তবে কোনো পাখি উড়ে এসে তার মধ্যে পড়বে না, জালের মুখ তখনই বন্ধ হবে, যখন তাতে কিছু ধরা পড়বে। যদি সিংহায় সতর্ক বাঁশি বেজে ওঠে তখনই কি মানুষ সত্যিই ভয়ে কাঁপতে থাকবে না? যদি শহরে বিপদ আসে তখন বুঝতে হবে প্রভু তা ঘটিয়েছেন। আমার প্রভু, আমার সদাপ্রভু কিছু করার জন্য মনস্থির করেছেন, কিন্তু কিছু কাজ করার আগে তিনি তার সেবক ভাববাদীদের তার পরিকল্পনাগুলি না বলে থাকবেন না। যদি কোনো সিংহ গর্জন করে তবে লোকে ভয় পাবে, যদি প্রভু কথা বলেন তবেই ভাববাদীরা ভাববানী করবে। অস্তদের এবং মিশরের প্রাসাদের উপরে যাও এবং এই বার্তাটি ঘোষণা কর, শমরিয়ার পর্বতে চলে এস, সেখানে তুমি বিরাট বিশৃঙ্খলা দেখতে পাবে, কারণ লোকরা জানে না কি করে সঠিকভাবে জীবনযাপন করতে হয়। তারা অন্য লোকদের প্রতি নিষ্ঠুর ছিল, তারা অন্য লোকদের কাছ থেকে জিনিস নিয়ে নিত এবং ওই জিনিসগুলো তাদের প্রাসাদে লুকিয়ে রাখত, জোর করে কেড়ে নেওয়া জিনিসগুলোতেই তাদের কোষাগার পূর্ণ হয়ে গিয়েছিল। সেই জন্য প্রভু বলেছেন, এক সেও সেই দেশে আসবে, সেই সেও এসে তোমাদের শক্তি হরণ করবে, তোমাদের উঁচু মিনারে তোমরা যেসব জিনিস লুকিয়ে রেখেছ তা সে নিয়ে যাবে। সেজন্য প্রভু বলেছেন, একটি সিংহ কোনো মেষকে আক্রমণ করলে এবং একজন মেষপালক মেষটিকে রক্ষা করার চেষ্টা করলে মেষপালকটি মেষের কেবলমাত্র কিছু অংশই বাঁচাতে পারবে, সে হয়তো সিংহের মুখ থেকে মেষের দুটো পা অথবা কানের একটি অংশ টেনে নিতে পারবে। একইভাবে ইসরায়েলের অধিকাংশ লোকই রক্ষা পাবে না, শমরিয়ায় যারা বাস করছে তারা হয়তো বিছানার কেবলমাত্র একটা কোণ রক্ষা করতে পারবে, অথবা শয্যার চাদরের এক টুকরো। আমার সদাপ্রভু, প্রভু সর্বশক্তিমান ঈশ্বর এই কথাগুলো বলেছেন, এই বিষয়গুলি সম্বন্ধে যাকোবের পরিবারকে, ইসরায়েল, সতর্ক করে দাও। ইসরায়েল পাপ কাজ করছে এবং আমি তাদের পাপ কাজের জন্য শাস্তি দেব। যখন আমি তা করব তখন বৈথেলের বেদিগুলিও ধ্বংস করব, বেদির শৃঙ্গগুলি কেটে দেওয়া হবে এবং সেগুলো মাটিতে পড়ে যাবে। আমি শীতকালের বাড়ির সঙ্গে সঙ্গে গরমকালের বাড়িও ধ্বংস করব, হাতির দাঁতের বাড়িগুলিও ধ্বংস হবে, বহু বাড়ি ধ্বংস হবে। প্রভু ওই কথাগুলি বলেছিলেন। আমোস 4। শমরিয়ার পর্বতে বাসনের যে গাভীরা চড়ে বেড়াচ্ছে তোমরা শোনো, শমরিয়ার ধনী নারীদের কথাই বলা হচ্ছে। বাসন রণ নদীর পূর্বতীরে অবস্থিত একটি জায়গা, এই অঞ্চলের বর্বর ষাঁড় ও গরু বিখ্যাত। তোমরা গরিবদের আঘাত করছ, তোমরা ওই গরিব মানুষদের সর্বনাশ করছ। তোমরা তোমাদের স্বামীদের বলছ, আমাদের জন্য কিছু পানীয় আনো। আমার প্রভু, আমার সদাপ্রভু একটি প্রতিশ্রুতি করেছিলেন, তিনি তার পবিত্রতার দ্বারা প্রতিশ্রুতি করেছিলেন তোমাদের কাছে বিপদ আসবেই, লোকে আংটার সাহায্যে তোমাদের বন্দী হিসেবে নিয়ে যাবে, তোমাদের সন্তানদের নিয়ে যাবার জন্য তারা বড়শি ব্যবহার করবে। তোমাদের শহর ধ্বংস হবে, স্ত্রীলোকরা শহরের দেওয়ালের ফাটল দিয়ে বেরিয়ে নিজেদের ওই মৃত দেহের স্তূপের উপর নিক্ষেপ করবে। প্রভু এই কথাটি বলেছেন। বৈথেলে যাও এবং পাপ কর। গিলগলে গিয়ে আরও বেশি করে পাপ কর, সকালে তোমাদের বলি উৎসর্গ কর,
প্রতি 3 দিনের উৎসবের জন্য তোমাদের শস্যের 1/10 নিয়ে এসো। খামির দিয়ে তৈরি কোনো জিনিস দিয়ে ধন্যবাদ উৎসর্গ দাও, প্রত্যেককে স্বেচ্ছা উৎসর্গের কথা বলো। ইসরায়েল, তুমি ওই কাজগুলো করতে ভালোবাস, সেজন্য যাও এবং সেগুলো কর। প্রভু এই কথাগুলো বলেছিলেন। আমার কাছে তোমরা যাতে আসো তার জন্য আমি অনেক কাজ করেছিলাম। আমি তোমাদের কোনো খাদ্য খেতে দিইনি, তোমাদের কোনো শহরেও আর কোনো খাবার ছিল না, কিন্তু তোমরা আমার কাছে ফিরে আসোনি। প্রভু ওই কথাগুলো বলেছিলেন। তাছাড়া আমি বৃষ্টিও বন্ধ করেছিলাম, এবং সেটা ফসল তোলার 3 মাস আগেকার কথা, সেজন্য কোনো শস্য জন্মায়নি। তখন আমি একটি মাত্র শহরে বৃষ্টি হতে দিয়েছি, কিন্তু অন্য কোনো শহরে নয়। দেশের একটি অংশে বৃষ্টি পড়েছিল, কিন্তু দেশের অন্য অংশের জমি খুবই শুকনো হয়ে গিয়েছিল। সেজন্য 2টি অথবা 3টি শহরের সাধারণ মানুষরা জল পাওয়ার জন্য অন্য শহরে কষ্ট করে গিয়েছিল, কিন্তু সেখানে প্রত্যেক মানুষের জন্য যথেষ্ট পরিমাণে জল ছিল না। তখনও পর্যন্ত তোমরা আমার কাছে সাহায্যের জন্য আসোনি। প্রভু ওই কথাগুলো বলেছিলেন। তোমাদের ফসলগুলো রোদ এবং উত্তাপ দিয়ে আমিই মেরে ফেলেছি। আমি তোমাদের বাগান এবং দ্রাক্ষাক্ষেত ধ্বংস করেছি। পঙ্গপালরা তোমাদের ডুমুর গাছ এবং জলপাই গাছ খেয়ে নিয়েছে, কিন্তু তখনও পর্যন্ত তোমরা আমার কাছে সাহায্যের জন্য আসোনি। প্রভু ওই কথাগুলো বলেছিলেন। আমি তোমাদের বিরুদ্ধে সংক্রামক ব্যাধি পাঠিয়েছি, মিশরে যেরকম আমি করেছিলাম। আমি তরবারি দ্বারা তোমাদের যুবকদের হত্যা করেছি। আমি তোমাদের ঘোড়াগুলোকে নিয়ে নিয়েছি। আমি তোমাদের তাঁবুগুলোকে সব দেহের দুর্গন্ধে ভরে দিয়েছিলাম, কিন্তু তখনও পর্যন্ত তোমরা সাহায্যের জন্য আমার কাছে আসোনি। প্রভু ওই কথাগুলো বলেছিলেন। সদম এবং গমোরাকে আমি যেভাবে ধ্বংস করেছিলাম তোমাদেরও সেই রকমভাবে আমি ধ্বংস করেছিলাম, এবং ওই শহরগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল। তোমরা তখন আগুন থেকে টেনে আনা জ্বলন্ত কাঠের মতোই হয়েছিলে, কিন্তু তখনও পর্যন্ত তোমরা আমার কাছে সাহায্যের জন্য ফিরে আসোনি। প্রভু ওই কথাগুলো বলেছিলেন। সেজন্য ইসরায়েল, আমি তোমার সঙ্গে এই কাজগুলো করব, আমি তোমার জন্য এই কাজটি করব। ইসরায়েল, তোমার ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য প্রস্তুত হও। আমি কে? আমি হচ্ছি সেই যে পর্বতগুলোকে তৈরি করেছিলাম। আমি তোমাদের মনগুলোকে সৃষ্টি করেছিলাম। আমি লোকদের শিক্ষা দিয়েছিলাম কি করে কথা বলতে হয়। আমি উষাকে অন্ধকারে পরিবর্তিত করেছি। আমি পৃথিবীর পর্বতগুলোর উপর দিয়ে হাঁটি। আমি কে? আমার নাম হচ্ছে জিহোবা, সৈন্যদলের ঈশ্বর। আমোস 5। ইসরায়েলবাসীরা, এই গানটি শোনো, এই বিলাপের গানটি তোমাদেরই জন্য। ইসরায়েলের কুমারিত্ব নষ্ট হয়ে গেছে, সে আর উঠবে না। সে একাকী নোংরার উপর পড়ে আছে, তাকে ওঠাবার জন্য কোনো লোকই নেই। প্রভু আমার, সদাপ্রভু এই কথাগুলো বলছেন। সৈন্যরা যারা 1,000 লোককে নিয়ে শহর ত্যাগ করবে তারা শুধু 1,000 জন নিয়ে ফিরে আসবে। 1,000 জন নিয়ে যারা শহর ছেড়ে বাইরে যাচ্ছে তারা কেবলমাত্র 1,000 জন লোক নিয়ে ফিরবে। ইসরায়েলবাসীকে, ইসরায়েলের রাজপরিবারের লোকদের হয়তো ইঙ্গিত করা হয়েছে। প্রভু এই কথাটি বলছেন, আমার অন্বেষণ কর এবং জীবনে বাঁচ। কিন্তু বৈথেলের দিকে তাকিও না, গিলগলে যেও না, সীমান্ত পেরিও না এবং বেরশেবাতে যেও না। গিলগলবাসীদের কয়েদি হিসাবে নিয়ে যাওয়া হবে এবং বৈথেল ধ্বংস হবে। প্রভুর কাছে যাও এবং বেঁচে থাকো। যদি তোমরা প্রভুর কাছে না যাও, তবে যোসেফের বাড়িতে আগুন লাগাতে শুরু করবে। সেই আগুন যোসেফের গৃহ ধ্বংস করবে এবং কোনো মানুষই বৈথেলের সেই আগুন নেভাতে পারবে না। সাহায্যের জন্য তোমাদের ঈশ্বরের কাছে যাওয়া উচিত। ঈশ্বর প্লিয়েটস এবং ওরিয়নকে সৃষ্টি করেছিলেন। তিনি অন্ধকারকে ভোরের আলোতে পরিবর্তিত করেছেন। তিনি দিনকে অন্ধকারের রাত্রিতে পরিবর্তিত করেছেন। তিনি সমুদ্রের জলকে আহ্বান করেছেন এবং পৃথিবীতে তাদের ঢেলে দিচ্ছেন। তার নাম হচ্ছে জিহোবা, প্রভু। তিনিই সেই যিনি শক্তিশালী শহরে হিংসা বাড়ান। তিনিই সেই যিনি একটা সুরক্ষিত শহরকে হিংসাত্মক অপরাধ দ্বারা ধ্বংস হতে দেন। তোমরা ধার্মিকতাকে বিষে পরিবর্তন কর এবং ন্যায় বিচারকে হত্যা করে তা ভূপতিত কর। ভাববাদীরা জনসাধারণের কাছে যায় এবং সাধারণ মানুষ যে খারাপ কাজ করছে তার বিরুদ্ধে কথা বলে। যে ভাববাদীরা ন্যায় এবং সহজ সত্য শেখায় লোকে তাদের ঘৃণা করে এবং লোকরা ওই ভাববাদীদের ঘৃণা করে। তোমরা গরিব লোকদের কাছ থেকে অন্যায়ভাবে কর নিচ্ছ। তোমরা তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ গম নিচ্ছ। তোমরা পাথরের টুকরো দিয়ে শৌখিন বাড়ি বানাচ্ছ, কিন্তু তোমরা কখনই ওই বাড়িগুলোতে বাস করতে পারবে না। তোমরা সুন্দর দ্রাক্ষাক্ষেত তৈরি করছ, কিন্তু তোমরা কখনই ওই দ্রাক্ষাক্ষেত থেকে তৈরি পানীয় আস্বাদ করতে পারবে না। কেন? কারণ আমি তোমাদের বহু অপরাধের খবর জানি। তোমাদের পাপাচার খুবই খারাপ। যেসব মানুষ ভালো কাজ করছে তাদের তোমরা আঘাত করেছ। অপরাধ চাপা দেবার জন্য তোমরা অর্থ নিচ্ছ। তোমরা গরিব লোকদের তাদের মামলাগুলির সুবিচারের জন্য আদালতে আনার সুযোগ দাও না। সেই সময় বিজ্ঞ শিক্ষকরা নীরব হয়ে যাবেন। কেন? কারণ সময়টা খারাপ।
তোমরা বলো যে ঈশ্বর তোমাদের সঙ্গে আছেন, সেজন্যে ভালো কাজ কর, খারাপ কাজ নয়, তাহলে তোমরা বাঁচবে এবং প্রভু সর্বশক্তিমান ঈশ্বর সত্যিই তোমাদের সঙ্গে থাকবেন। যা মন্দ তাকে ঘৃণা কর এবং যা ভালো তাকে ভালোবাসো, আদালতে ন্যায্য বিচার ব্যবস্থা ফিরিয়ে নিয়ে এসো, হয়তো তাহলে প্রভু সর্বশক্তিমান যোসেফের পরিবারে যারা বেঁচে আছেন তাদের প্রতি দয়াপরবশ হবেন। আমার সদাপ্রভু সর্বশক্তিমান ঈশ্বর বলেন, লোকে জনসাধারণে বিলাপ করবে, সাধারণ লোক রাস্তাঘাটে কাঁদবে, লোকে পেশাদারী বিলাপকারীদের ভাড়া করে আনবে। দ্রাক্ষাক্ষেতে সাধারণ লোকরা চিৎকার করে কাঁদবে, কারণ আমি সে পথ দিয়ে যাবার সময়ে তোমাদের শাস্তি দেব। প্রভু ওই কথাগুলো বলেছিলেন। তোমাদের মধ্যে কয়েকজন প্রভুর বিচারের বিশেষ দিনটি দেখতে চাইছ। তোমরা কেন ওই বিশেষ দিনটি দেখতে চাইছ? প্রভুর ওই বিশেষ দিনটিতে অন্ধকারই নিয়ে আসবে, আলো নয়। তোমরা এমন মানুষের মতো হবে যে সিংহের আক্রমণ থেকে পালাতে পারে কিন্তু ভাল্লুকের দ্বারা আয়ন্ত হয়। তোমরা এমন একটি লোকের মতো হবে যে নিরাপত্তার জন্য বাড়িতে যায় অথচ দেওয়ালে হেলান দিলেই সাপ তাকে কামড়ায়। প্রভুর বিশেষ দিনটি দুঃখের হবে, আনন্দের নয়। অন্ধকারের দিন হবে, আলোর নয়, তা নৈরাশ্যের দিন হবে, মিটমিটে আলো সেখানে থাকবে না। আমি তোমার ছুটির দিনগুলো ঘৃণা করি। আমি তাদের স্বীকার করব না। আমি তোমাদের ধর্মীয় সভাগুলো উপভোগ করতে পারি না। এমনকি আমাকে উৎসর্গ করার জন্য যদি হোমবলি উৎসর্গ এবং শস্যের উৎসর্গ দাও, আমি সেগুলো গ্রহণ করব না। এমনকি আমি স্থূলকায় পশুগুলোর দিকে তাকাব না যা তুমি মঙ্গল নৈবেদ্যর জন্য উৎসর্গ কর। তোমাদের চিৎকার করা গানগুলো এখান থেকে নিয়ে যাও, আমি তোমাদের বিনার সুরও শুনতে চাই না। তোমাদের দেশের মধ্যে সর্বত্র সুবিচারের ধারা জলের মতোই সহজে বয়ে যেতে দাও, ধার্মিকতা স্রোতের মতো বয়ে যাক, যেটা কখনো শুকিয়ে যাবে না। ইসরায়েল, তোমরা 400 বছর ধরে আমার জন্য মরুভূমিতে উৎসর্গ এবং নৈবেদ্য দিয়েছিলে। কিন্তু তোমরা তোমাদের রাজা সিক্কুত এবং কিউনের মূর্তিও বহন করেছ, এবং তোমরা নিজেরা তোমাদের দেবতাদের জন্য তারা বানিয়েছিলে। সেজন্য দম্মেশকের উপারে বন্দী হিসাবে যেন তোমাদের নিয়ে যাওয়া হয় তার ব্যবস্থা করব। প্রভু ওই কথাগুলো বলেছিলেন, তার নাম সর্বশক্তিমান ঈশ্বর। আমোস 6। সিজনের তোমরা যারা খুব আরামে জীবনযাপন করছ এবং সমুরিয়া পর্বতে যারা নিরাপত্তা অনুভব করছ, তাদের জন্য খারাপ সময় আসছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতিতে খুব গুরুত্বপূর্ণ নেতাসমূহ ইসরায়েলবাসীরা তোমাদের কাছে সাহায্যের জন্য আসে। কলনিতে গিয়ে দেখো, সেখান থেকে বৃহৎ শহর হমাতে যাও, পলেষ্টীয়দের শহর গাতে যাও। তোমরা কি এই রাজ্যগুলি থেকে বেশি ভালো আছো? না, তাদের দেশগুলি তোমাদের দেশগুলির থেকে বড়। তোমরা যারা খারাপ সময় এড়িয়ে যেতে চাইছ, তারা হিংসার শাসন এমস্ট কাছে নিয়ে আসছ। কিন্তু এখন তোমরা সব রকম আরাম উপভোগ করছ। তোমরা হাতির দাঁতের খাটে শুয়ে আছো এবং তোমরা শয্যায় হাত পা ছড়িয়ে দিয়েছ। তোমরা আস্তাবল থেকে বাছুর এবং মেষের দল থেকে ছোট ছোট মেষগুলো এনে খাচ্ছ। তোমরা তোমাদের বীণা বাজাচ্ছ এবং দায়ুদের মতো বাজনা বাজানো অভ্যাস করছ। শৌখিন পেয়ালা থেকে তোমরা দ্রাক্ষারস পান করছ এবং সবচেয়ে ভালো সুগন্ধি ব্যবহার করছ, এবং যোসেফের পরিবার যে নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য মোটেই উদ্বিগ্ন নও। ওই লোকরা এখন তাদের শয্যায় শরীর এলিয়ে দিয়েছে, কিন্তু তাদের সুসময় শেষ হবে, তাদের বন্দী হিসাবে বিদেশী রাজ্যে নিয়ে যাওয়া হবে, এবং তারাই হবে প্রথম নিয়ে যাওয়া বন্দী লোকের দল। প্রভু আমার সদাপ্রভু তার নাম ব্যবহার করেছেন এবং এই প্রতিশ্রুতি করেছেন, যে জিনিসের জন্য যাকব গর্ব করে সে জিনিসকে আমি ঘৃণা করি, আমি তাদের প্রাসাদগুলিকে ঘৃণা করি, তাই আমি সেউদের এই শহর এবং এর মধ্যে সব কিছু গ্রেপ্তার করতে দেব। সেই সময় কোনো বাড়িতে যদি 10 জনও বেঁচে থাকে তবে তারাও মারা যাবে। এবং যখন কেউ মারা যায় তখন একজন আত্মীয় সেই দেহ নিতে আসবে যাতে সে মৃতদেহ বের করে নিয়ে গিয়ে দাহ করতে পারে। আত্মীয় স্বজন অস্থিগুলোকে নিয়ে যাবার জন্য আসবে, আর ঘরের পিছনে থাকা কোনো লোককে শো করে চিৎকার করে বলবে, এখানে কি তোমার কাছে কোনো মৃতদেহ আছে? সেই ব্যক্তিটি উত্তরে বলবে, না। তখন সেই লোকটির আত্মীয় বাধা দিয়ে বলবে, চুপ করো, আমরা প্রভুর নাম ব্যবহার করতে চাই না। দেখো, ঈশ্বর আদেশ দেবেন এবং বৃহৎ বাড়িগুলি টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে এবং ছোট বাড়িগুলি ছোট ছোট খণ্ডে ভেঙে পড়বে। ঘোড়ারা কি আলগা পাথরের উপর দিয়ে ছোটে? না। লোকরা কি লাঙ্গল দেওয়ার জন্য গরুগুলোকে পাথরের উপর ব্যবহার করে? না। কিন্তু তোমরা সব কিছু উলেট ফেলো, তোমরা ধার্মিকতাকে বিষে পরিণত করেছিলে, আর ন্যায় বিচারকে তিক্ত বিষে পরিণত কর। তোমরা লোদেবরে আনন্দ কর, তোমরা বলছ, আমরা আমাদের নিজস্ব শক্তি বলে কার্নেম অধিকার করেছি। কিন্তু ইসরায়েল, আমি তোমাদের বিরুদ্ধে একটি জাতিকে পাঠাব, সেই জাতি তোমাদের সমস্ত দেশের মধ্যে গণ্ডগোলের সৃষ্টি করবে, লেবহমাত থেকে আর বাহব্রুক পর্যন্ত সবটা জুড়ে। প্রভু সর্বশক্তিমান ঈশ্বর ওই কথাগুলো বলেছিলেন। আমোস 7।
প্রভু এই জিনিসটি আমাকে দেখিয়েছিলেন, যখন দ্বিতীয়বার শস্য বাড়তে আরম্ভ করেছে সেই সময়ে তিনি পঙ্গপালদের তৈরি করেছিলেন। রাজা প্রথম শস্য কেটে নেওয়ার পর এটা ছিল দ্বিতীয় শস্য চাষ। যখন পঙ্গপাল দেশের সমস্ত ঘাস ধ্বংস করে ফেলেছিল, তখন আমি বলেছিলাম, হে প্রভু, আমার সদাপ্রভু, দয়া করে আমাদের ক্ষমা করুন। যাকব কিভাবে উদ্ধার পাবে? সে এত ক্ষুদ্র, কারণ সে খুব দুর্বল। তখন প্রভু এই বিষয়ে তার মন পরিবর্তন করে বললেন, এই রকম ঘটবে না। প্রভু আমার সদাপ্রভু এই বিষয়গুলি আমাকে দেখালেন। আমি দেখলাম প্রভু ঈশ্বর বিচারের জন্য আগুনকে ডাকছেন। সেই আগুন গভীর সাগরকে ধ্বংস করেছিল এবং ভূমিকেও গ্রাস করতে শুরু করেছিল। তখন আমি বললাম, হে প্রভু ঈশ্বর, দয়া করে ক্ষান্ত হন। যাকব কিভাবে রক্ষা পাবে? কারণ সে ক্ষুদ্র। তখন প্রভু এ বিষয়ে তার মন পরিবর্তন করে বললেন, এই ঘটনাও ঘটবে না। প্রভু আমাকে এই দর্শন দেখালেন। প্রভু তার হাতে ওলন দড়ি নিয়ে এক দেওয়ালের ধারে দাঁড়িয়েছিলেন। প্রভু আমায় বললেন, আমোস, তুমি কি দেখছ? আমি বললাম, একটি ওলন্দি। তখন আমার সদাপ্রভু বললেন, দেখ, আমি ইসরায়েলের লোকের মধ্যে ওলন্দি রাখব, তাদের অসাধুতাকে আমি আর ফসকাতে দেব না। আমি কালো দাগগুলি সরিয়ে দেব, নয় ইসাকের উচ্চস্থানগুলি ধ্বংস হবে, ইসরায়েলের পবিত্র স্থানগুলো পাথরের ঢিবিতে পরিণত করা হবে। আমি জারবিয়ামের পরিবারকে আক্রমণ করে তরবারি দ্বারা হত্যা করব। অমৎসিয়, বৈথেলের প্রধান যাজক ইসরায়েলের রাজা জারবিয়ামের কাছে এই বার্তা পাঠালেন, আমোস আপনার বিরুদ্ধে চ্যান্ত করছে। ইসরায়েলের লোকরা যাতে আপনার বিরুদ্ধে যুদ্ধ করে সে তার চেষ্টা করছে। সে এত কথা বলছে যে তার সব কথা এই দেশ ধরে রাখতে পারছে না। আমোস বলছে, জারবিয়াম তরবারি দ্বারা নিহত হবে এবং ইসরায়েলের লোকদের বন্দী হিসাবে তাদের দেশ থেকে বের করে নিয়ে যাওয়া হবে। আর অমৎসিয় আমোসকে বলল, হে দর্শক জিহুদা, চলে যাও, সেখানে খাও দাও আর প্রচার কর। কিন্তু বৈথেলে আর কখনো ভাববানি কর না, এ হল জারবিয়ামের পবিত্র জায়গা, ইসরায়েলের মন্দির। তখন আমোস উত্তরে অমৎসিয়াকে বললেন, আমি একজন পেশাগত ভাববাদী নই, এমনকি ভাববাদীদের পরিবার থেকেও নই। আমি গোপালন করি ও ডুমুর গাছের যত্ন নিই। আমি একজন মেষপালক ছিলাম, কিন্তু প্রভু মেষপাল তত্ত্বাবধানের কাছ থেকে আমায় ডেকে নিলেন এবং বললেন, যাও এবং আমার লোক ইসরায়েলকে ভবিষ্যদ্বাণী কর। তাই প্রভুর বার্তা শোনো, তুমি আমায় ইসরায়েলের বিরুদ্ধে কোনো ভাববানী বলতে ও ইসহাক পরিবারের কাছে প্রচার করতে নিষেধ করেছ। কিন্তু প্রভু বলেন, তোমার স্ত্রী নগরের মধ্যে বেশ্যা হবে, তোমার পুত্রকন্যাদের তরবারি দ্বারা হত্যা করা হবে, অন্য লোকরা তোমার জমি হস্তগত করে নিজেদের মধ্যে ভাগ করে নেবে আর এক বিজাতীয় দেশে তোমার মৃত্যু হবে। ইসরায়েলের লোকদের নিশ্চিতভাবে এই দেশ থেকে বন্দী হিসাবে নিয়ে যাওয়া হবে। আমোস ৮। প্রভু আমাকে এই রকম দেখালেন, আমি দেখলাম এক ঝুড়ি গ্রীষ্মের ফল। প্রভু আমায় বললেন, আমোস তুমি কি দেখছ? তখন প্রভু আমায় বললেন, আমার লোক ইসরায়েলের পরিণাম এসে গেছে, আমি আর তাদের পাপ উপেক্ষা করব না। মন্দিরের গানগুলি শবযাত্রার করুণ গানে পরিণত হবে। প্রভু আমার সদাপ্রভুই আমায় এই কথাগুলো বলেছেন, চারিদিকে শবদেহ, নির্বে লোকে সেই সব দেহ বহন করে এনে স্তূপ করে ফেলে রাখবে। তোমরা যারা অসহায় লোকদের দাবিয়ে চলো, যারা এই দেশের দরিদ্র লোকদের ধ্বংস করতে চেষ্টা করছ, আমার কথা শোন। তোমরা ব্যবসায়ীরা বলে থাক, কখন অমাবস্যা গত হবে যাতে আমরা আবার বেচাকেনা করতে পারি? কখন বিশ্রামদিন শেষ হবে যাতে আমরা গম এনে বেচতে পারি? তখন আমরা দাম বাড়াতে পারব এবং মাপের পাত্র ছোট করতে পারব, আমরা ওজনের হেরফের করে লোক ঠকাতে পারব। গরিবরা তাদের ঋণ শোধ করতে পারবে না, তাই আমরা তাদের ইদ্দাসের মতো কিনে নেব। ওই সব অসহায় লোকদের আমরা এক জোড়া জুতোর দামে কিনে নেব, আমরা মাটিতে পড়ে যাওয়া গম বিয়ে করব। প্রভু তার নামে প্রতিশ্রুতি করলেন, যাকবের গর্ব, এই সব লোকরা যে সব কাজ করেছে তা আমি কখনই ভুলে যাব না। সমস্ত দেশ ওইসব বিষয়ের জন্য কেঁপে উঠবে, দেশে বসবাসকারী প্রতিটি লোক মৃতদের জন্য এন্দন করবে, মিশরের নীল নদের মতো সমস্ত দেশ উথাল পাতাল করবে। প্রভু আরও বলেছেন, সেই সময় আমি সূর্যকে দুপুরবেলাতেই অস্তগত করব, আকাশ পরিষ্কার থাকলেও পৃথিবীকে অন্ধকারাচ্ছন্ন করব। তোমাদের ছুটির দিনগুলোকে মৃতদের জন্য শোকের দিনে পরিণত করব, তোমাদের সমস্ত গানগুলি মৃতদের জন্য বিলাপ গীতে পরিণত হবে। প্রত্যেক লোককে শোকবস্ত্র পরাব ও প্রত্যেকের মাথায় টাক পরাব, একমাত্র পুত্রের বিযোগের শোকের মতো শোক করাব, আর শেষটা বর্তিক্ত হবে। প্রভু বলেছেন, দেখ, এমন দিন আসছে যখন দেশে দুর্ভিক্ষ হবে, লোকে তখন রুটির জন্য ক্ষুধিত বা জলের জন্য পিপাসিত হবে না, না, লোকে প্রভুর বাক্যের জন্য ক্ষুধিত হবে। লোকে ঈশ্বরের বাক্যের জন্য মৃত সাগর থেকে ভূমধ্য সাগর পর্যন্ত এবং উত্তরের দেশ থেকে পূর্বের দেশ পর্যন্ত ঘুরে বেড়াবে। লোকরা প্রভুর বাক্যের খোঁজে এখানে সেখানে ঘুরে বেড়াবে কিন্তু তা পাবে না।
সেই সময় সুন্দর তরুণ ও তরুণীরা তৃষ্ণায় অজ্ঞান হয়ে পড়বে। তারা শমরিয়ার পাপের নামে শপথ করেছিল, এই বলে, হে দান, আমরা তোমার দেবতার নামে শপথ করেছি, আমরা তোমার দেবতা বেরশেবার নামে শপথ করছি, কিন্তু তারা পড়ে যাবে এবং আর কখনো উঠতে পারবে না। আমোস 9। আমি আমার সদাপ্রভুকে বেদির পাশে দাঁড়িয়ে থাকতে দেখলাম, তিনি বললেন, স্তম্ভের মাথায় আঘাত কর, তাহলে সমস্ত অট্টালিকা নড়ে উঠবে, এমনকি চৌকাঠ পর্যন্ত পড়ে যাবে। সেই স্তম্ভ লোকেদের মাথায় ভেঙে ফেল, আর তাও যদি কেউ কেউ বেঁচে থাকে তবে আমি তরবারির দ্বারা তাদের হত্যা করব, পালালেও একজনও রক্ষা পাবে না। তারা যদি পাতাল পর্যন্ত গভীর গর্ত খুঁড়ে তার মধ্যে যায়ও আমি তাদের সেখান থেকেও টেনে বের করে আনব, তারা আকাশে উঠে গেলেও সেখান থেকে আমি তাদের নামিয়ে আনব। কর্মিল পর্বতের চূড়ায় লুকিয়ে থাকলেও আমি সেখানে তাদের খুঁজে বের করব, এবং সেখান থেকে নিয়ে আসব। যদি তারা সমুদ্রের তলায় গিয়ে আমার কাছ থেকে লুকোবার চেষ্টা করে, তবে আমি সেখানে সাপকে আদেশ করব আর সে তাদের কামড়াবে। যদি তারা বন্দী হতে সেউদের সামনে যায় তবে সেখানে আমি তরবারিকে আদেশ করব আর তা তাদের হত্যা করবে। হ্যাঁ, আমি তাদের উপর নজর রাখব, দেখব কিভাবে তাদের উপর অমঙ্গল আনতে পারি, মঙ্গল নয়। আমার সদাপ্রভু সর্বশক্তিমান প্রভু দেশকে স্পর্শ করলে তা গলে যাবে, তখন দেশে বসবাসকারী সকলে মৃতদের জন্য শোক করবে, দেশ মিশরীয় নীল নদের মতো উথাল পাতাল করবে। প্রভু তার উপরের ঘরগুলো আকাশের অধিকতর উঁচে তৈরি করেছেন, তিনি তার লোকদের পৃথিবীর ভিত্তির উপর স্থাপন করেছেন, তিনি সমুদ্রের জলকে ডাকেন এবং বৃষ্টিরূপে তা দেশের উপর ঢেলে দেন, জিহোবা তার নাম। প্রভু এই কথা বলেন, হে ইসরায়েল, তুমি আমার কাছে কুশীয়দের মতো, আমি ইসরায়েলকে মিশর দেশ থেকে বের করে এনেছিলাম, আমি কপ্তর থেকে পলেষ্টীয়দের এবং কির থেকে অরামীয়দের বের করে এনেছিলাম। প্রভু আমার সদাপ্রভু পাপপূর্ণ রাজ্য ইসরায়েলের দিকে চেয়ে আছেন। প্রভু বলেন, আমি পৃথিবীর বুক থেকে ইসরায়েলকে উৎপাটন করব, কিন্তু যাকবের পরিবারকে সম্পূর্ণভাবে ধ্বংস করব না। আমি ইসরায়েল জাতিকে ধ্বংস করবার আদেশ দিচ্ছি, আমি ইসরায়েলের লোকদের সমস্ত জাতির মধ্যে ছড়িয়ে দেব। যখন সে চালনিতে শস্য ঝাড়ে তখন ভালো শস্যগুলি চালনির ভেতর দিয়ে নিচে পড়ে, কিন্তু খারাপ দেলাগুলি ধরা পড়ে, যাকবের পরিবারের সঙ্গেও তেমনটি করা হবে। আমার লোকদের মধ্যে পাপীরা বলে, আমাদের কোনো মন্দ ঘটবে না, কিন্তু তাদের সবাইকে তরবারির আঘাতে হত্যা করা হবে। দাউদের তাঁবু পতিত হয়েছে, কিন্তু সেই সময় আমি আবার তা স্থাপন করব, আমি দেওয়ালের গর্তগুলো সারাব, আমি এর ধ্বংসস্তূপ থেকে আবার গড়ব, আমি তাকে পূর্বে যেমন ছিল সেইভাবে আবার গড়ে তুলব। তারপর তারা, যারা আমার নামে অভিহিত হয়, তারা ইদোমের এবং দেশের অন্যান্য অবশিষ্ট অংশের স্বত্ব গ্রহণ করবে। প্রভু বলেন, তিনি এগুলো করেন। প্রভু বলেন, সেই সময় আসছে যখন হালবাহক শস্যছেদকের সঙ্গে তাল মিলিয়ে পা ফেলবে, দ্রাক্ষা মর্দনকারী, দ্রাক্ষা চয়নকারীকে ছাড়িয়ে যাবে, পর্বত এবং উপপর্বত থেকে মিষ্ট দ্রাক্ষারস ঝরে পড়বে। আমি আমার লোকদের ইসরায়েলকে বন্দী দশা থেকে ফিরিয়ে আনব, তারা ধ্বংস হয়ে যাওয়া শহরগুলি আবার গড়বে এবং সেখানে বাস করবে, তারা দ্রাক্ষাক্ষেত স্থাপন করবে এবং তাদের উৎপন্ন দ্রাক্ষারস পান করবে, তারা বাগান করবে এবং তা থেকে ফল আহরণ করে খাবে। আমি আমার লোকদের তাদের দেশে স্থায়ীভাবে বসবাস করাব, যে দেশ আমি তাদের দিয়েছি সেখান থেকে তাদের আর কখনো বিচ্ছিন্ন করা হবে না। প্রভু তোমার ঈশ্বরই এই সব বলেছেন।